এখান থেকে গরুর চপ, তারপর আলুর চপ, এগুলো খুব কম রেটে পাওয়া যায় এখানে। তো আলুর চপ যেটা আছে ওটা 1 টাকা পিস, আর বেগুনি, পেঁয়াজ এগুলো 2 টাকা করে পিস। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আসছি, সবগুলো সাশ্রয় মূল্যে গরিবদের জন্য অনেক উপকার হয়েছে। হয়তো রমজান উপলক্ষে তারা খেদমতের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হয়তো এটা করছে। জাস্ট আমি ট্রাই করার জন্য আসছি, এমনি যে আসলে বাস্তবে এটা দেয় কিনা। তো এসে দেখলাম যে না, তারা এই জিনিসগুলো করে। আসলে আমি অনেকদিন ধরে ইউটিউবে দেখতেছি, ইউটিউবে কি ফেসবুকে দেখতেছি যে কালীবাড়ির মোড়ে আর কি আপনার 1 টাকা দামের চপ বিক্রি করতেছে। তো নিজস্ব কৌতূহল থেকে আসলাম, আইসা আমি দেখলাম, স্বেচ্ছায় দেখলাম, সজ্ঞানে দেখলাম যে সব কিছু আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, এগুলো 1 টাকা কইরা। আর কিছু কিছু আইটেম আছে 2 টাকা, আবার কিছু কিছু আইটেম আছে একটু বাড়তি টাকা, 30 টাকা, 40 টাকা, মুরগির সাসলেক, গরুর সাসলেক। তো আমি নিলাম আর কি বাসার জন্য। তো ভালোই, কারণ এখন যে মানে সবকিছু ঊর্ধ্বগতির দাম, সে অনুযায়ী আমাদের এই কম দামে নেওয়াটা আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য খুব ভালো। আমি তো নিছি মরিচের চপ, ডিমের চপ আর সাসলিক নিছি। তাতে আলুর চপ আছে, পেঁয়াজু আছে, কলার চপ আছে। আপনার আলুর চপ 1 টাকা করে, বেগুনি চপ 2 টাকা, পেঁয়াজু 2 টাকা করে, এই দামি। শুরু থেকে এই আমার এই 3 বছর চলতেছে। শুরুটা হয়েছে যে আমি আর কি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখছি যে অন্যান্য ইসলামী মুসলিম কান্ট্রিগুলো, মিডল ইস্টের রমজান মাস এলে প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের এই বাংলাদেশটাই একটু ব্যতিক্রম, যে রমজান মাস এলেই এখানে ডাকাতি শুরু হয়ে যায়। প্রত্যেকটা প্রোডাক্টের দাম যেগুলো থাকে সীমিত, সেগুলা নাগালের বাইরে চলে যায়। তো এই চিন্তা নিয়ে আমি আমার ছোট ভাই এবং বন্ধু বান্ধব মিলে একটা উদ্যোগ নিলাম, যে চিন্তা করলাম যে কিভাবে আমরা সাশ্রয়ী মূল্যে রোজাদারকে একটু কম মূল্যে ইফতারি করাতে পারি, খাওয়াতে পারি। এই চিন্তা নিয়ে আমরা প্ল্যান করলাম যে আমরা 1 টাকা 2 টাকার ভিতরে কিছু আইটেম করতে পারি কিনা, যাতে রোজাদারদের একটু ইফতারি কিনতে আসান হয়। সেই চিন্তা নিয়ে এই শুরু করলাম। এই বিগত 3 বছর যাবত এই আজকে চলতেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা এখানে আছি যে মালিক মহাজন সহ আমরা কর্মচারী 8 জন আছিলাম। 8 জন, তারপর বাসায়ও আছে 4-5 জন, বাসা থেকে মহিলারাও কাজ করে আমাদেরকে হেল্প করছে। আর এখানে আছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মিষ্টি কুমড়া আছে, পাকোড়া আছে, শাকের বড়া আছে, তারপর আছে ঝাল টমেটো আছে, গরুর শাসলিক আছে, মুরগির শাসলিক আছে, তারপর আরও ডিমের বড়া আছে, আরও আছে হয়তো আমার খেয়াল নেই। ভাই আমি আসলে এখান থেকে যাইতেছিলাম পথিক হিসাবে, হঠাৎ করে আমার পিছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই সাইনবোর্ডটায় দেখলাম যে লেখা স্বল্প মূল্যের খরচের কথা লেখা। সেটা দেখে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম যে ভিতর অনেক বড় কর্মযজ্ঞ চলতেছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে ইফতারি সামগ্রী তৈরি হচ্ছে এবং স্বল্প মূল্যে 1 টাকা 2 টাকা মূল্যে আলুর চপ, আরও বিভিন্ন চপগুলো, এগুলো 1 টাকা 2 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। আমার দেখে অবাক লাগলো যে বর্তমান বাংলাদেশের এরকম প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জায়গায় দাঁড়িয়ে তারা এই স্বল্প মূল্যে 1 টাকা 2 টাকায় চপ বিক্রি করতে এসে দেখে আমার অবাক লাগলো। আসলে ভাই বাংলাদেশে আমাদের এমন একটা সিচুয়েশন যে আমরা রমজান মাসে আসলে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া এরকমভাবে আমরা জিনিসটা সিস্টেমটা তৈরি করি যে অল্প আয়ের মানুষগুলা নাগালের বাইরে চলে যায়। এই জন্য এই ভাইরা যে এই উদ্যোগটা নিচ্ছে, এই উদ্যোগটা আমার দেখে অনেক ভালো লাগছে এবং আমি আজকে আসছি